দোয়া 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 চাই, দোয়া 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 চাই, দোয়া দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হনো এফির কিন্তু ভোটটা আমার দিবা। আপনি ভোটে দাঁড়াইছেন? না হতে যাইতেছি, দোয়া করবা, ভুল হয়ে গেছে। কি জমানা আইলো, হজে যাওয়ারও মিছিল চলে। দোয়া দোয়া চাই, হদে যাচ্ছে জালেম ভাই, হদে যাচ্ছে জালেম ভাই। আসসালামু আলাইকুম জালেম ভাই। ভালো আছেন? ভালো আছি, আমার জন্য দোয়া করবা, আমি এবার হজে যাইতে আছি। আল্লাহ ভরসা। ওই আমার জন্য এক বোতল আতর নিয়ে আসবেন, আমার আবার সৌদির আতর আমার খুব শখ। তোমার বডিতে যে ঘিরান হ্যাঁ আতর হইবে না, তোমার লোকে লাগবে বডি স্প্রে। তাও আপনি নিয়ে আসেন, আমি ওই মাখায় দুখায় মিক্স করে মাখবানে। ফিয়া মানিল্লা হদে যাচ্ছে জালেম ভাই, হদে যাচ্ছে জালেম ভাই, হদে যাচ্ছে জালেম ভাই। বন্ধু জালেম ভাই কেমন আছেন? হজে যাচ্ছেন, আমার জন্য খেজুর আর জমজমের পানি নিয়ে আসবেন। অবশ্যই খেজুর আর জমজমের পানি এই এলাকাবাসী সবাই জিনিস আনবো, তোমার একলার জিনিস না খালি। ঠিক আছে, দোয়া করবা, তোমরাও একদিন হজে যাইতে পারবা, টেনশন নেবা না। আচ্ছা দোয়া 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 চাই, হদে যাচ্ছে জালেম ভাই, হদে যাচ্ছে জালেম ভাই। দোয়া 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 চাই। আবার আপনি তো এলাকায় সবাইকে কথা দিয়ে বেড়াচ্ছেন সবার জন্য জমজমের পানি আনবেন। এত জমজমের পানি আনতে গেলে তো কয়েক ট্যাঙ্কি লাগবে। এটা ইয়া যদি তুই বুঝতি তাহলে তুই যাইতি হজে, আমি তোর জায়গায় পিলা কাট লই করতাম। এটা হল জমজমের পানি আনবো এতটুকু এক শিশি। আমি আমাকে এলাকায় কুয়া আছে না, ওই কুয়ায় ডাইলে দেবো, দিলে কুয়া ওই দিবি কির কুয়া, জমজমের কুয়া। আবার আপনি হতে গেলে আপনার বাটবাড়ি কমেনি। বাবারা এগুলো এখন কষ্ট সময় আমি ভালো হয়ে গেছি। ওস্তাদ ওস্তাদ আপনি যে কইতে আছেন এলাকায় সবাইকে খেজুর খাওয়াইবেন, হ্যাঁ এত খেজুর আনবেন কিভাবে? এদি 4-5 বস্তা হইবেন, হ্যাঁ প্লেনে করে আনবেন? বাসে করে আনবো। ও কি সৌদি কিন্তু ডাইরেক্ট বাসায় তুই বেটা গুলিস্তান করে বাসায় না? খেজুর আপনি গুলিস্তান দিয়ে আনবেন? হ্যাঁ কি সৌদির খেজুর? তো গুলিস্তানের খেজুর কি ব্রাহ্মণবাড়িয়ার খেজুর, দিনাজপুরের খেজুর? এ হালার পালা, এ হালার পালা খেজুর যে দেয় তোর বেশি বছর খেজুর যে দেয় দিয়ে আনবো, সেটা তো সৌদির খেজুরই দিবি। দোয়া 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 চাই, হদে যাচ্ছে জালেম ভাই। কি করতেছেন তালুকদার সাহেব? আপনি হজে যাইতেছেন, দোল তাবলা বাজাইয়া সারা মানুষের জানাই দিয়ে, এটা কি ঠিক? আমি যদি দোল টবলা পিড়াইয়া আর মানুষের না জানাই যে আমি হজে যাইতেছি, তাহলে মানুষ আমার কি মনে করবে? কি মনে করবে? মনে তো করবে আমি থাইল্যান্ডে যাই। আরে বাবা, মানুষ এগুলো বুঝবে কেমনে? তাছাড়া এবার তো তাই গোপনে একা একা। এ বেটা এবার তো আমিও গোপনেই করবো বেটা। আমি যেখানে সৌদি আরবে যাবো, মক্কা মদিনায়, তোরা দেখবি যে আমার সাইড পাশে কেউ নাই, আমি একা একা ইবাদত করতেছি, কোনো লোকই নাই। আমরা দেখবো কেমনে? তা আমি ফেসবুকে রিলস আপলোড দেবো না ভিডিও করি? সুবহানাল্লাহ, আপনি বাড়ি ভিডিও করে সাজিয়ে দেবেন ফেসবুকে? তা আমার মনিটেশন অন না, আমার মনিটেশন অন না, কথা কথা আমার মনিটেশন অন কি? ডলার আসবে। হ্যাঁ রে কপাল, তালুকদার সাহেব ভুলে আবার সৌদি টাকা দুবাই কাটতে লাগেন না টিকিটটা দেখেন। আর কথা কম যা। এ ভালো কথা, এদিকে যে ওস্তাদ আমার টিকিটটা চেক দিই, একটু চেক দিয়ে দিই। ওস্তাদ একটা তো ঝামেলা হয়ে গেছে। কি দুবাইতে কাটা টিকিট? না ওস্তাদ, তার থাইল্যান্ডের। ও মা গো রে আল্লাহ, এক ওয়াই কি আমার বলে টিকিট সৌদি না, থাইল্যান্ডে কাটা আমার টিকিট লাগে। মজা করছি আপনার সাথে একটু। মজা করবি না, এই তো মজা করবি না, আর বাবা কই যা খুললে গেছে লালা বাবা। দেখো ওস্তাদ আপনি কিরকম করেন ওস্তাদ? ইমাম সাহেব, যে সভাপতি সাহেব কর। হজরের পরে আবহাওয়াটা কত সুন্দর লাগে না? জি, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুদ্র। এই সৌন্দর্যের মধ্যে আপনাকে একটা সুন্দর কথা বলি। এই শুক্রবার বাথরুমার পরে আপনি আমার বাসায় যাইবেন, একটু খাওয়া দাওয়া করিয়ে দোয়া পড়াই যাইবেন। এটা হইবে না ইমাম সাহেব। হনো এই তুমি আমার বাসায় গিয়া এই দুপুর দিয়ে খালে একটু দোয়া করি, তাই ডাইল ভাত খাইয়া পরে আবার তোমার বাসায় যাইবে মানে? হ্যাঁ না, আমার দোয়া তোমার দোয়া কি এক হইল? কে তোমার বাসায় কি দোয়া? আমি অজের যাবো, সেই অজের দোয়া। তা আমি কি থাইল্যান্ডে যাবো, থাইল্যান্ডে দোয়া করাবো না? মাইনি এই ভালো কথা, তুমি এই হাজির রুমাল পড়ছো কেন? আমি অজে যাবো কি আদি রুমাল পড়ছি? তুমি অজে যাবো? ইমাম সাহেব ওই সকাল সকাল কমিটি দিয়ে করলে কি আমার লাগে দেয়? আরে ওই লাগায় সুদের টাকা, মানে রে লোন দেয় আবার সুদ খায়, সেই সুদের টাকা দিয়ে অজে যাইবে? ইমাম সাহেব সুদের টাকা কি হলো? আস্তাগফিরুল্লাহ। এই খাও কথা বলবা না, আমার সুদের টাকা হালাল না, তার ঘুষের টাকা হালাল। ইমাম সাহেব আরে কিন্তু চুপ করতে কেন? আমার কিরকম কথা কইলে? আমি কি ঘুষ খাই? আমি ঘুষ খাই? ওই যে কথা কয় এটা সম্পূর্ণই কাল্পনিক, বাস্তবের সাথে আর কোনো মিল নেই। না প্রমাণ ছাড়া এই জালেম তালুকদার কোনো কথা বলে না। এই ইমাম সাহেব আমার পাশের বাড়ি ফখরুলের বাপ, ফখরুলের বাপ গেছে একদিন ওর বাড়ি, এরপর ঘটনা হলো। এবার আমার ফাইলটা একটু সই করেন স্যার, খুব বিপদে আছে। আরে বাবা আপনার কতবার বলছি, আপনার এই ফাইল নিয়মের মধ্যে নাই, আমাদের প্রথমে নিয়মের মধ্যে আসতে হবে। কি বলেন স্যার? আপনি ফাইল দেখেন স্যার, সবকিছু নিয়ম ঠিক আছে স্যার। আরে কিসের নিয়ম কারণ ঠিক আছে? কোনো নিয়মই ঠিক নাই, আপনার আগে নিয়মের মধ্যে আসতে হবে, তারপরে আপনার ফাইলে সই হবে। স্যার আপনি কোন নিয়মের কথা বলতেছেন স্যার, বুঝলাম না তো। আরে অন্যদিক চাইতে মানে নিয়মটা দেখুন কি ভাই। স্যার মনে হয় বুঝতে পারছি স্যার। আপনি আগে বলবেন না স্যার? এই নেন স্যার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি দেখেন আমি কি মানে ঘুরতে চেষ্টা করতে আছেন? স্যার রাগ করবেন না স্যার, আপনি রাগ করলে স্যার আমরা নরমই বলি স্যার। স্যার এই নেন স্যার। আপনি কি মাছ বাজারে আইতেন? এই কি একটু শিখে দিয়ে আপনি কি করতে আছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। স্যার 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 এই নেন স্যার। আলহামদুলিল্লাহ। পিয়ন, এমনি আসুন।
তোমার এটা কতবার বলছি হ্যাঁ আমি এই সমস্ত টাকা নিজের হাত দিয়ে যাবো না আমার হজের রেজিস্ট্রেশন হয়ে গেছে 2 দিন পর আমি যাবো হজে এখন এই সমস্ত টাকা আমার হাত দিয়ে ধরা মানায় তাড়াতাড়ি এই টাকা সরাও আমার সামনে দিয়ে সব আসলে ভাই জানেন ইমানের পথে বেশি বেশি বাধা আছে যেদিন থেকে নিয়ত করছি হজে যাবো মানুষ বেশি বেশি ঘুরছে এই কি করতেছো টাকাটা ডাইরেক্ট ঢুকাই ডাইরেক্ট ঢুকিয়েছো তোমার কোনো আন্দাজ নেই এই টাকা যখন বাইক করতে হইবে তখন আমার ধরা লাগবে না তাহলে কোথায় ঢুকাবো টাকাটা? তুমি এই টাকাটা আমার ব্যাংকে ডিপোজিট করে দিয়ে আসো যাও ভালো কথা বলছেন। আচ্ছা কোনটা নিতো? ওই যে ব্যাংকের কার্ডটা নিয়ে আমি হজে যাবো ওই ব্যাংকে ডিপোজিট করো কিন্তু হাজি ক্যাপে বলে 22,000 রিয়াল এক মাতারি দাঁড়াই গেছে এটা বলে চুরি করে নিয়ে গেছে আমি ক্যাশ নেবো না বাবা আমি কার্ড নিয়ে যাবো এবার হজে ঠিক আছে স্যার, চোরটাও হজে যাওয়া শুরু করতে দেশটা কোন জায়গায় গেছে? তাহলে আপনার মতো লোক কেউ হজে যায় না স্যার, ওই যে আপনার মতো সম্মানী লোকরা যাইবে হজে, ও চোরটা কে হজে যাইবে? এবার দেখি আমি 1 কিলো টাকা চাইছি সেটা নিয়ে যে আমার টাকা দিয়েছে আমি যদি ঘুষ করো ইয়ে চাই ইমাম সাহেব একটা ঘুষ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমি কেমনে ঘুষ করাইলাম কেমনে ঘুষ খাইলাম হ্যাঁ নাকি আপনি এই যে মানের বাড়িতে এই দোয়া পাড়ান মানে আমাদের টাকাটা এইটা আপনি নেন না এটা ঘুষ এটা তো হাদিয়া আমি মানুষের বাড়িতে যাইয়া দোয়া পড়াইতে সবাই খুশি হয়ে আমার একটা হাদিয়া দেয় ওরে বাবা সরকারি অফিসে আমিও মানের উপকার করে দিই এরা খুশি হয়ে আমার হাত দিয়ে এ তোমার ওইটা হাদিয়া ইমাম সাহেব ওই দোয়া পড়াইয়া নাই হাদিয়া তুমি তো ভূগোল পড়াইয়া না ওই ঘুষ ইমাম সাহেব দেখেন আগে একটু বেশি কথা কইতে আছে এমনি থামেন দেখেন আপনাদের জন্য আলাদা করে আমি কোনো দোয়া পড়াইতে পারবো না বাড়িতে যাইয়া আপনারা সবাই মসজিদে একত্রিত হইছেন আর অনেকেই আছে যারা হজে যাওয়ার জন্য আমার কাছে দোয়া চাইছে মসজিদে সবাই এক লগে হইবেন সবাই দোয়া এক লগে করে দিব আমি এটা কেমন কথা কইলো ইমাম সাহেব এলাকাবাসীর ব্যাপাকের দোয়ার আমাগো দোয়া কি একইবে আমরা দুজন সভাপতি সেক্রেটারি আমাকে মধ্যে মতের অমিল থাকতে পারে আমাকে মধ্যে এই আকির জগৎ অমিল থাকতে পারে কিন্তু এটাই তো রাজনীতি সৌন্দর্য এ তুমি রাজনীতি কাউ কইনি মানে সারাদিন সংসদের ভিডিও হয় ফেসবুকে কথায় কথায় টানে টানে বেরিয়ে গেছে হলো ইমাম সাহেব তুমি যদি আমাগো লগে স্পেশালি দোয়া না করো তোমার ওই হাত দুইটা যে দোয়া করো ওই হাত কোন থাকবে না 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 কাটিয়া লাগবে না ইমাম পাড়াই হালাইবে বাবা সেক্রেটারি বুঝে কথা না এই ফির যে ইমাম আনমু তোমার থেকে বেশি 2 হাত লম্বা হইবে 6 ফুট লম্বা তোমার থেকে লম্বা লম্বা হাত এই বড় বড় মোনাজাত ধরবে কথাটা মনে রাখো লম্বা তো ফেরাও না আনলে মাইনি জান আমি তুমি কি ফেরাও না মসজিদ এই দে চন্দা ভাই 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 চন্দা এই মাসে ভাই দেখা বিক্রি ভালো নেই, টাকাটা এখন আনিলি হয় না। ভাই শালা কি বলিস না লয় আমার তুই চাওয়ার কত দ্রুত তাড়াতাড়ি দে ভাই, এইভাবে আমাকে ভাবে অত্যাচার করে যদি চান্দা দাবি করেন ভাই, এটা কি ঠিক আছে ভাই? চান্দা এই এটা কি তোর কাছে চান্দা নিতে আইছি নাকি তুই যে এই রাস্তার পাশে দোকানটা দিয়ে দাঁড়াইছিস সেই সরকারি রাস্তার পারে এটা কি তোর বৈধ হইছে তোরে এখন যদি একটা পুলিশ এসে তোর পাছার পারে ছটাং ছটাং করে 5টা বাড়ি দিয়ে এত বড় দাগ বানাই দে তোরে ঠেকাবে কি যা এই বড় ভাই তোরে ঠেকাবে আমি যে তোরে প্রোটেকশন দিচ্ছি এর জন্য তুই আমারে টাকা দিবি এইভাবে যদি সবাই ভাই আমাকে ভাবে অত্যাচার করে তাহলে আমরা কার কাছে যাবো? আচ্ছা এই স্বাধীনতার পরে 54 বছর ধরে যে সরকার ক্ষমতা আসতেছে তারই তো টাকা দিয়ে বেড়াচ্ছিস এখন আমার কিছু তো সমস্যাটা কি দেখেছিস আমি যতই ভালো হতে চাই এরা আমার ভালো হতে দেয় না আসলে মানুষ ঠিকই বলে ইমানের পথে চললি শুধু বাধা আসে ওস্তাদ কিছু তো বুঝলাম না। এই দেখ এর কাছে কয়দিন চান্দা চাইতাম এ আমার টাকা দিত আর আজকে আমি একটা ইমানের দায়িত্ব নিয়ে আসলাম আমি হজের নিয়ত করে আসলাম ও আমার টাকা দিতে চাচ্ছে না দ্রুত টাকা বের কর ওস্তাদ তাহলে তো আপনার অযোধ্যা ইচ্ছা হলো কেন? হ্যাঁ তুই দেখতেছিস নি এই এলাকা সুৎখোর গুষ্ঠ সকলেই অস্পতি যাচ্ছে আর আমি যদি হজে না যাই আমার ইজ্জতটা থাকে এই জন্যই তো আমি হজে যাচ্ছি তুই তো টাকা দে এ ভাই কি করছেন আপনি? চান্দা টাকা ওয়াজ করতে যাবেন? এই শালা তুই চান্দা টাকা রে বলছিস এটা আমার হক বেটা হক তোর কাছে আমি টাকা পাই হকের টাকা তুই দিচ্ছিস নি তুই কিন্তু এই মজলুর উপরে জুলুম করতেছিস মজনু না মজলুম। হ্যাঁ মজলুম তুই এই মজলুমের উপরে জুলুম করতেছিস শোন তুই যতক্ষণ না টাকা দিবি আমি এই আমার জিহাদ কিন্তু চালাই যাবো আর শোন আমি যদি তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি আমি কিন্তু বাজি হয়ে ঠিকই বেরোয় যাবো না শহীদ কিন্তু তুই হবি কেন শহীদ আমি হবো কেন? এই তোর কি মনে হয় এই যে ড্যান্ডি কর তুই পারবি তুই একদম পড়াই মারি ফেলবে না ওরা একদম খাইয়ে ভালো ওস্তাদ। দে তাড়াতাড়ি দে। আর শোন দোয়া করিস অজে যাচ্ছি তোর জন্য জমজমের পানি নিয়ে আসবানে ঠিক আছে লাগবে না আপনার জমজমের পানি, আল্লাহ আপনার বিচার করবে। এই কাঁচা জাল নেন, কাঁচা জাল কেজি 40, কাঁচা জালের দাম কমে গেছে কেজি 40, পোয়া 10, খালি আসেন। এই কাঁচা জাল নেন, কাঁচা জাল কেজি 40, কাঁচা জালের দাম কমে গেছে কেজি 40। এই ভালো কাঁচা জাল আছে, কাঁচা জাল। ভাই আসসালামু আলাইকুম ভাই। এর বেলে তুই টাকা দাও না কে ও ভাই টাকা দিতে পারবো না, বেচা কিনা ভালো না, পরে এখন যান। তোর বেচা কিনা খারাপ না খারাপ এটা টাকা নেওয়ার সময় মনে আনলে না তোর মাথায় পাশে আমি নেতলে তো করমু তুই টাকা তুই আমি আসলে মেয়ে একটা ফাউল। আমি আপনার কাছে সুদে টাকা নিছি, ব্যাংকে সারা দুনিয়া 1 লক্ষ টাকা মাসে 1100 টাকা লাভ নাই, আর আপনার আমি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা 10,000 টাকা করে লাভ দিই। তা তুই আমাদের যে টাকা নিতে তুই ব্যাংকে দিতে টাকা নিতি ব্যাংকে তো গেছিলাম, ব্যাংকে তো আমার লোন দেয় নাই। তো ব্যাংকে তো টাকা দেয় মানে কি তোরে ব্যাংকে বিশ্বাস করে নাই হ্যাঁ আমি বিশ্বাস করি তুই এই বিশ্বাসের করে আগুন দিবি তুই আমার টাকা দে আমি অদে দাম আমার টাকা লাগবে কি আপনি সুদের টাকা নিয়ে হজ করতে যাইবেন? আপনার এই হজ কবুল হবে? এই সুদের কারবার করি লোন দেওয়া বন্ধ করতে আমি আর 2 মাস থাকবে দেখেন আমাদের আপনি কিনেতে আইছেন। এবারে তোর দ্বারা দিয়ে আমি 2 মাস আগে টাকা দিছি এইটা আমি কালেকশন করতে দিই আপনার নাম জানেন জালেম তালুকদার, আপনি মানুষের লাগে করেন হেরম জুলুম। দেখ রুবেল তুই আমার মুখ ছুটাইস না আমি কিন্তু অজে যাবো আমি তোর গালাগালি দিতে চাই না তুই আমার টাকা এখনই দিবি শোনো জালেম তালুকদার, তুমি আমার লাগে যে ব্যবহার দান করলে না আল্লাহ তোমার বিচার করবে। তুই যাবি আইন্দা যাবি নৌকায় আমি যাবো মদিনা
অতীতের কথাগুলো অতীতের স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বড় লাইন মনে হয় ভুল করছি একটা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার এলাকা পর্যন্ত চলে আসো? স্যার অনেকদিন ধরে তো আপনার পিস ঘুরতে আছি, যে বাইলে হোক আমার পোলাটার একটু আপনার অফিসে ঢুকান স্যার। তো কইছি এটা আমি এই হজেগঞ্জে আওয়ার আগ পর্যন্ত আমি করতে পারবো না। আরে হজে যাওয়ার আগে ঘুষের কাজ করলে তো হজ হইবে না। এমন তারা কথা কইছি তুই দোকানদার? আর ওটা দোকানদার হইবে। আমি দোকানদারি করছি, আমার মনে পান। সামনে ঘুষ খান, আপনি বুঝার দিয়ে কইতে পারবেন সামনে ঘুষ খান না? আমি এই অর্বুহে আর অর্বুহে দোলনের বুহে দিয়ে কইতে আমার ইনকাম হালাল। আমার ইনকাম হালাল না হারাম এই প্রশ্ন করার আগে তো নিজের ইনকাম হালাল হয় কিনা তুই হেইটে খুঁজিয়ে দেখ। তোর তো ইনকাম হারামের ইনকাম। আমি কিরম হারামের ইনকাম করি? কি বললে তোর ইনকাম হালাল হয়? তুই মানুষ লাগে করো প্রতারণা, তোর মুহে এক অন্তরে আর কি রে বললি আমার মুহে এক অন্তরে আর? হ্যাঁ স্যার কি তোর চাইছি আমি লাল চা, তুই দেশো আমার কি কালা চা। এটা কি লাল চা? এটা কি লাল? হ্যাঁ এটা কি লাল? এই কালা চা দিয়ে তুই এটা কি প্রতারণা করতে আছো না? হ্যাঁ তুই এই হারাম বেচছে, তুই কি হালাল চা উৎপাদন করতে পারো? হারাম কি রে? চা কি হারাম? হ্যাঁ চা হালাল, কিন্তু তুই এই যে বিড়ি যাবে ওইটা হালাল। হ্যাঁ বিড়ি বিক্রি খাওয়া আমার কথা কর যে আমার গুড় হালাল এই হারাম। আদি মানুষ কয়দিন পর হজ করবে, হ্যাঁ মুহে ভাষা কি রে? আমি তুমি হারাই হলাম, আমি তুমি হারাই হলাম, আমি হজ করতে যাই নাইলে সত্যি কথা দিয়ে বলতাম। আমি যাবো হজ করতে, তুই আমার মুখ ছুড়াইছিস হারামির বাচ্চা। স্যার আমি উত্তেজিত। এই হারামির বাচ্চা তুই চুপ কর, তোরে আমি আইতে করছি। তুই অফিস যাবি, তুই এখানে আইতে করছিস। আমি এখন নামের সামনে বলি হজ করতে যাবো, তুই আমার মুখ ছুড়ে করছিস হারামির বাচ্চা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলাম ভালো একটা বাড়ি মারিছেন, তো আমাকে দিকে তো খেয়াল রাখতে হবে নাকি? বাড়ি মারছে মানে কি কথাটা বুঝলাম না। এখন বুঝতে পারতেছেন না? ওই যে বদলি হজ করার জন্য কিছু টাকা পাইছেন, তা আমাকে বুঝাই দেন, আমরা চলে যাই। হ্যাঁ একজন আমার হজ করার জন্য, তার বদলি হজ করার জন্য আমার টাকা দিয়েছে, আমি হজ করব। কিন্তু তুমি আমার কাছে টাকা চাইতেছো মানে কি? তুমি কি চাঁদা চাইতেছো আমাদের? কিসের চান্দা? আমাকে হক চাইতেছি। তোমার আবার এই টাকা কিসের হক? আপনারা যে টাকা দিয়েছে সে একজন বড় লোক না? অবশ্যই সে একজন ধনী ব্যক্তি। তা ধনী লোকের টাকায় গরিবের হক আছে না? হ্যাঁ হক তো থাকে। তা আমারে দেখে কি আপনার বড় লোক মনে আছে? ওখানে আমার হক নেই? মানে কি কও তুমি বাবা এগুলা? তোমার কি ঈমান আছে? ওরে বাবা, এতক্ষণ যদি ইমান না থাকতো তাই এই একটা দিয়ে আপনার ঘুষি মারি না বস্তা দিতাম না একদম। হাতের ঈমান আছে তো বুঝলাম বাজান, কিন্তু তোমার তো জবানের কোনো ঈমান নাই। তুমি যা মুখে আসতেছে তাই কইয়ে যাইতে আছো। ওই হারামির কি করা উচিত? আপনি জানেন আমার কত বিশ্রী মুখ খারাপ? ওই আমি যদি মুখ খারাপ করা শুরু করি আপনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাবেন। উস্তাদের মুখ পাঁচ করা। আর তাছাড়া এই পর্যন্ত আপনার আমি একটা হুমকিও দিইনি। শোনেন ইমাম সাহেব, এখন দিনকালের অবস্থা কিন্তু ভালো না। কয়েকদিন আগে একটা নিউজ বেরিয়েছে মনে হয় শুনেছেন, ইমাম সাহেবের মেয়ের অপহরণ করেছে, 5 দিন পরে তারা সারিছে, বিশাল নির্যাতন করেছে। ওরে বাবা, আমার দেখলে আপনার কি মনে হয় আমি কত বড় কঠিন নির্বাচন করতে পারি আপনি জানেন? নির্বাচন না, নির্যাতন হবে। ওই যে নির্যাতন। সি 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 বাজান, তোমরা একজন ইমামের সাথে এই ধরনের আচরণ করতেছো? তুমি কি মুসলমান? অবশ্যই মুসলমান। আপনি তো বলেছেন আমি একজন মুসলমান। আমি কইছি, আমি কবে কইছি তোমার মুসলমান? আপনি বয়ানে কি বলেছেন? একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার জবান এবং তার হাতের দ্বারা অন্য মুসলমান যেন নিরাপদ থাকে। এই শালা ফসলা, এই শালা ফসলা, কথা কইস না কেন? আমার আপন জবানে কি অন্য মুসলমান নিরাপদ না? দেখেছেন কত নিরাপদ দিয়েছেন, আন পর্যন্ত কিছু কইছে আপনারা। আর ওদের মুসলমানিও দেওয়া। বরং আপনার সেই আমার হজটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি হজ করতে যাচ্ছেন পুরোটাই আরেকজনের টাকায়, আর আমি কি করতেছি? আমি অর্ধেক নিজে দিচ্ছি আর কিছু টাকা এর কাছে কারি নিচ্ছি। ওই কারে নিচ্ছি না বলে ওই চায়ে নিচ্ছি বললে ভালো শুনো তো। বাবা আমি একটা কথা কই, এতই যদি সমস্যা হইতে তাহলে আমার যে টাকাগুলো দেশে হজ করার জন্য আমি হারে টাকাটা ফেরত দিয়ে দিই, তোমরা হাত দিয়ে টাকাটা নিয়ে তারপরে হজ করতে যাইও। এই ইমাম সাহেব, ইমাম সাহেব কি বলেন? এই ইমাম সাহেব কি বলেন? এই ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে না, হাত থাকবে না কিন্তু। হাত এরকম করবেন, হাত থাকবে এম টুক করে পড়ে যাবে। মানে বুঝলাম না। উস্তাদ ঠিক কইছে, আমি ছোটবেলায় এক হুজুরে গালি দিলাম, তা আমার কণ্ঠ দিয়েছেন কেমন হয়ে গেছে। আগে আমি কোকিলের মতো কুকু করে ডাকতাম। ও বুঝতে পারছি, শুধু তোর কণ্ঠ যায়নি, তোর মুখেও প্রচুর দুর্গন্ধ হয়েছে। কি এটা তো আমি জানি না, আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি তো বুঝলাম না। আমি তো ইমোশনাল হয়ে গেলাম উস্তাদ। থাক থাক, কান্দিস নে, কান্দিস নে। তুই এক কাজ কর, তুই এই বাড়ি যাই দাঁত কামাই যা, যা তোকে টেস্ট কিনে দেবেন। যা যা যা। ও মনরে আমার হার কাহালা করলাম রে। তুই গাবি গাইছো, তুই গান গাইছো কা? গজল গামুতা তুমি যে শুরু রাইলে হার কালা। ওরে না, আমি গজলের শুরু রাইছি। মনরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব আসসালামু আলাইকুম। আমি আমাকে ব্যাপার করে এখানে বলাইছেন কা? হ্যাঁ আপনারা সবাই মুসলিগণ এক জায়গায় হইছেন, আমরা একটা নেক উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হইছি। এই না যারা সবাই একত্রিত আছেন
এর মধ্যে অনেকেই বড় হজ করতে যাইতে আছে। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ পাক আমারও কবুল করছে, আমিও এবছর কারো না কারো মাধ্যমে বদলি হজ করতে যাইতে আছি। তবে আরো একটা কথা কই, আপনারা যারা এখানে সবাই বড় হজে যাইতে আছেন, এই বড় হজ আল্লাহ পাক তাদের উপরেই ফরজ করছে যাদেরকে আল্লাহ পাক হালাল ইনকামের দ্বারা হজ করার সামর্থ্য দিয়েছে। ঘুষের টাকায়, সুদের টাকায় এবং চাঁদাবাজির টাকায় যদি হজ করেন সেই হজ কিন্তু কবুল হইবে না বাবা। হ্যাঁ ইমাম সাহেব, কি কথা বললেন আপনি? সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদার টাকায় হজ হবে না মানে? ওই মিম্বারের কথা দাঁড়ায় দাঁড়ায় বড় বড় লিকসার দেখছেন, মিম্বারে নামা লাগবে না? বাইরে দিয়ে যাবেন না? বাইরে আমার ছেলেবিলি আছে, একদম কাটি কুটি কিন্তু ভেঙে ফেলবেন, কথাবার্তা উস করে কোন কথা এটা তো আমি কইতে আছি না, এটা তো হাদিসে আছে। ওই হাদিস পাল্টাই ফেলেন। কথা বলবেন আমাকে লগে ওই হাদিস চলবে না। এটা তুমি কেমন কথা কও বাবা? হাদিস কি পাল্টানো যায়? কেন পাল্টানো যাবে না? যে জায়গায় সবকিছু সংস্কার করা যাচ্ছে সে জায়গায় হাদিস কেন সংস্কার করা যাবে না? সংবিধান পর্যন্ত সংস্কার হয়ে যাচ্ছে। আরে বাবা, তোমার এই সংবিধান শুধুমাত্র একটা রাষ্ট্রের জন্য, কিন্তু এই হাদিস এটা পুরো পৃথিবীর মুসলমান জাতির জন্য। আর বলেন আপনাকে এই হারামে যদি আপনাকে ভাই আমি হালাল কই, তাহলে আমার নিজের ইবাদতই তো কবুল হইবে না। সবথেকে বড় কথা, আপনারা যদি এখন আল্লাহর রাস্তায় আসতে চান, ভালো কাজ করতে চান, সবথেকে আগে আপনাকে এই হারাম কাজ ত্যাগ করতে হইবে, হালাল পথে চলতে হইবে। আমরা আমাকে ভুল বলতে পারছি ইমাম সাহেব, আমরা আইসিটি পাল্টাই হলাম। কি আপনারা আইজি আপনাকে ইনকামের পথ পাল্টাই ফেলাইবেন? না, তা কি পাল্টাবি? ইমাম পাল্টাম, আইসে সেই মসজিদের ইমাম পাল্টাম। ও আল্লাহ, এ আমি কাগো মধ্যে আইছি ইসলামের নসিহত করতে। এ মিয়া, আপনারা দেখছেন কারে বানাইছেন আপনারা এই সভাপতি আর সেক্রেটারি? এই আজকে তো এলাকার মধ্যে এই ঘুষখোর আর এই সুদখোর এই দুইটারে আমরা রাখবো না, তোরা কি কও? সভাপতির লাগে তুই আঙ্গুল খাড়া করবি কথা কও। আমার গায়ে আত্মসতরা চাইয়া কি দেখা ঘুষখোর সুদখোর